সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিসিবি পরিচালক আকরাম খান। দেশের ক্রিকেটের সমসাময়িক ইস্যু এবং জটিলতা নিয়ে কথা বলবো তার সঙ্গে। তবে সবার আগে বিপিএল নিয়ে আকরাম ভাই স্বাগত, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রচুর পরিমাণে দর্শক ঢাকা এবং সিলেটের পরে, নিশ্চয়ই চট্টগ্রামের দর্শকরা সবসময় বাংলাদেশি ক্রিকেটকে সমর্থন দেয়, মাঠে আসে, অন্যরকম ভালো লাগা নিশ্চয়ই কাজ করে চট্টগ্রামের ছেলে হিসেবে। না, সেটা তো স্বাভাবিক এবং জানেন ক্রিকেট তো খুবই পপুলার, সারা বাংলাদেশে পপুলার, বাট তারপরে চিটাগাংয়ে তো এটা সবাই পছন্দ করে ক্রিকেটকে। এবং ক্রিকেটের এখানে আমাদের তামিম ইকবাল সে এখানে খেলছে, প্লাস বাংলাদেশে যারা রিয়াদ আছে, যারা সুপারস্টার আছে, সবাই এখানে আসছে, সবাই আসে ওদের খেলা দেখতে চায়। তো এটা একটা খুব ভালো একটা টুর্নামেন্ট, সবাই এনজয় করে, আপনার সময় কম, খেলাটা সবাই উপভোগ করে। নিঃসন্দেহে আপনাদের অনেক উদ্যোগ প্রশংসার দাবি রাখে, সাথে সাথে কিছু কিছু বিষয় একটু কি আপনাদের সামনে অস্বস্তিকর কিনা, যদিও বিষয়টা সমাধান হয়ে গেছে অনেকটাই, রাজশাহীর বিষয়টা আপনাদের জন্য নিশ্চয়ই বোর্ডের কাছে বিষয়টা কিছুটা হলেও বিব্রতকর। কিছু ফাইন্যান্সিয়ালিও প্রবলেম আসছে এবং সেটাও দেখেছেন গতকাল সারাদিন এটা নিয়ে আমরা কথাবার্তা বলে, বোর্ড মিটিং করে, সবার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি। এবং ইনশাল্লাহ এই সমস্যাটা আগেও ছিল, এখনও কিছুটা দেখা গিয়েছে, বাট ইম্পর্টেন্ট হয়েছে যেন প্লেয়ার আপনার 100% টাকাটা পাওয়া, এবং সেটা কিন্তু ইনশাল্লাহ পাবে। এবং এই জিনিসটা না হলে আরও ভালো হবে, মানে এই ধরনের কথা বা মানে এই জিনিসগুলো সামনে আসাটাই আসলে ঠিক না। যার যে দায়িত্ব আছে ওগুলো যদি আমরা পুরোপুরি করতে পারি তাহলে কিন্তু দেশেরই নাম হবে। ভাই, এর আগে আপনার একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন, 3 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে দায়িত্ব দিয়েছেন। আগামীবার সেটা এবছর শেষ হচ্ছে, আগামীতে যখন আপনারা ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিশ্চয়ই দায়িত্ব দিবেন, এ সমস্ত বিষয় নিশ্চয়ই আপনারা মাথায় রাখবেন এবং কাউকে দল দেওয়ার আগে। এরপর তো আমরা বছরখানেক সময় পাবো, তো ডেফিনেটলি মনে করেন একটা ভালো প্ল্যান করে আমরা এগোতে পারবো। আরও নতুন ভেন্যু কথা চিন্তা করতে পারি, হোটেলের কথা, ভেন্যুর সাথে সাথে কিন্তু আমাদের উইকেট যেমন আগের চেয়ে এখন ডে বাই ডে ভালো হচ্ছে, আপনার প্লেয়াররাও কিন্তু ভালো করছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো প্লেয়ারদের পারফরমেন্সও কিন্তু অনেক ভালো, মাঠেও দর্শকরা আসছে। তো এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে এটা ওয়ান অফ দ্য পপুলার টুর্নামেন্ট হবে। তা একদম শেষ প্রশ্ন, তামিমের যেহেতু অবসরে সে একটা সিদ্ধান্ত নিয়েছে, আপনার পরিবারেরও তার চেয়ে বড় কথা জাতীয় দলের সাবেক ক্যাপ্টেনও ছিল, নিশ্চয়ই তার এই সিদ্ধান্তটাকে সম্মান করছেন আপনারা? হ্যাঁ, কারণ এটা তো অ্যাবসলিউটলি ওর ব্যাপার, কারণ ওর শারীরিক কী অবস্থা এবং সেই বলতে পারবে ও কতদিন কন্টিনিউ করতে পারবে না। সো এটা ও যেটাই চিন্তা করেছে অনেক ভালো। এবং আমাদের পরিবার থেকে একটা জিনিস সবসময় আমরা একটা জিনিস করি, যে ডিসিশন নেক না কেন আমরা সবাই সাপোর্ট করি। তো আমরা সবাই ওকে সাপোর্ট করেছি এবং দোয়া করছি এর পরের ক্যারিয়ারও যে দিক দিয়ে যাক না কেন আমাদের সাপোর্ট থাকবে এবং আমাদের দোয়া থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আকরাম খানের সঙ্গে, তিনি নানা ইস্যুতে কথা বলেছেন এবং বলছিলেন যে আগামীতে বিপিএল এ দল দেওয়ার ব্যাপারে সমস্ত অস্বস্তিকর বিষয় থেকে শিক্ষা নিয়ে নিশ্চয়ই সজাগ হবে বোর্ড। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম।